ফোন দেয়, কথা বলে সাহায্য করার কথা বললে ফোন বন্ধ করে থুয়া দেয়, সাহায্য করে না, খালি মিথ্যা আশা দেয়। শীতকালে বিয়ে করলেই তো ভালো ভাই, মজা হয়, আনন্দ হয়। সে যদি তোমাকে বলে আই লাভ ইউ, উত্তরে তুমি কি বলবা? বলবো যে আই লাভ ইউ ফাইক। আই লাভ ইউ ফাইক। ফাইক, হ্যাঁ। মানে ফাইক বলার কারণটা কি? সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম সেই হাস্যোজ্জ্বল ভাইরাল সুন্দরীকে নিয়ে। কেমন আছো প্রিয়া? জি ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। হঠাৎ করে প্রিয়া কি আসিফের কাছে চলে গেছিলে নাকি? তোমার কোনো খোঁজ খবরই পাইলাম না। এমনি ভাই ব্যস্ত ছিলাম তো, তাই আসতে ছিল? পারি নাই, কাজকর্ম করছি, বাসা বাড়ি কাজ করছি তাই। এখন তুমি কার প্রিয়া? আসিফের প্রিয়া না কারোর প্রিয়া হইছো? কারোর পিয়া হই নাই, এর আগে মনের মতো হই নাই, তাই পিয়া হইতে পারি নাই। এর আগে তো তুমি একটা না দুইটা জানি প্রতিবেদন করছিলা, তো কি অবস্থা প্রতিবেদন করার পরে? কি অবস্থা? কি অবস্থা, ফোন দেয়, কথা বলে সাহায্য করার কথা বললে ফোন বন্ধ করে থুয়া দেয়, সাহায্য করে না, খালি মিথ্যা আশা দেয়। তুমি তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছো। রহস্য কি? কি ইউজ করো, কি ব্যবহার করো? কিছু ব্যবহার করি না ভাই, তো আগের থেকে যে আরো সুন্দর হয়ে গেছো। ছোট থেকেই সুন্দর। ছোট থেকেই সুন্দর। কানে এগুলো কি দিছে এতগুলো জুব্বা? আমাদের মধ্যে পড়ে এগুলা। তোমাদের মধ্যে পড়ে? আচ্ছা, বেদে কন্যাদের মধ্যে তুমি এত সুন্দর কেন? এর উপরে রহস্য কি? সত্যি করে বলো। কই সুন্দর আমি, কালো শেড। তুমি কালো? হ্যাঁ। তাহলে ওই ক্যামেরাম্যান কি? কি? ওই যে ক্যামেরা চালাইতেছে উনি কি? আমি উনি কি? ফর্সা, আমি? তুমিও তো ফর্সা। আমিও ফর্সা, যাক। তো এখন হঠাৎ করে আবার এতদিন পরে প্রতিবেদনের মাঝখানে কেন? খুব অভাবে আছি তো তাই ভাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, বাসা বাড়ি কাজ করি, 100-150 টাকা দেয়, ওগুলো দিয়ে সংসার চলে না ভাই, তাই কি করব, প্রতিবেদনের সামনে আবার আইছি। বাসা বাড়িতে কি কাজ করো তুমি? ভাই কাপড় চোপড় ধুই, হাঁড়ি পাতিল ধুই, রান্না বান্না করি, এগুলোই। তো এই যে কয়টা বাড়িতে কাজ করো? একটা বাড়িতেই করি। কয় টাকা রেট নাও? হ্যাঁ, কয় টাকা রেট নাও? ডেলি কয় টাকা পাই? হুম। 150-100। তো এই অল্প টাকায় কি তোমার চলে? চলে না বলেই তো আইছি, চললে কি আর আসতাম। কোমরের থেকে আটটা নামাও। তো তোমাদের যে আদি পেশা, এই গ্রাম ঘোরা, সিঙ্গা লাগানো, গ্রামে গেলে তো ভাই কিছু দেয় না লোকে, করোনার সময়, তাই যাই না। তুমি সিঙ্গা লাগাইতে পারো? পারি না। প্রেমের তাবিজ দিতে পারো? না পারি না। আই হাই, কও কি? আমি তো জানি। আম্মু পারে ভাই, আমি পারি না। ওই যে একটা গান আছে না, ওমর বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দে, তো একটা প্রেমের তাবিজ বানায় দিবা নাকি? যদি বানাতে চায় তাইলে বানায় দেবো। ওই যে এক দর্শক বলছে যদি একটা প্রেমের তাবিজ বানায় দিতা তাহলে তোমার সাথে প্রেম করতো আর কি। এক দর্শক বানাতে বলছে। পারি না আমি প্রেমের তাবিজ। আচ্ছা, তো কেমন মনের মানুষ চাও? যার মনটা ভালো হইতে হইব, যে আমাকে সাহায্য সহযোগিতা করবে, এরকম মনের মানুষ চাই, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তো হঠাৎ করে শীতকালে ভিডিওর সামনে কেন? শীতকালে একা থাকতে পারি না, কি করবো, তাই ভিডিও সামনে আইছি। এখন কি চাই? এখন একটা ভালো মনের মানুষ চাই ভাই, যার মনটা ভালো, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে আমার দায়িত্ব নিতে পারবে, এরকম মানুষ হইলে আমি বিয়ে করব। আচ্ছা, সেই মানুষটা কি এখন কি লেপ কি ঠান্ডা হয়ে থাকে নাকি? চুপ করেন তো। আচ্ছা, তো এই শীতকালে যে তুমি মনের মানুষ চাও কিংবা একটা জামাই চাও, হ্যাঁ, হুম। শীতকালে বিয়ে করলে কি অনেক মজা হয় নাকি? শীতকালে বিয়ে করলেই তো ভালো ভাই, মজা হয়, আনন্দ হয়। কারণ শীতকালে বৃষ্টি টিষ্টি থাকে না, অনুষ্ঠান বড় করে করা যায় নাকি? হ্যাঁ তাই। হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে কোথায়? হানিমুনে যাওয়ার ইচ্ছা নাই। কেন? এমনি ভাই, হানিমুনে যেয়ে কি করব? হানিমুনে গিয়ে রোমান্স করবা, সমুদ্রের জলে দুজন দুজনের হাত ধরে হাঁটবা, ছবি তুলবা, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপে আপলোড করবা। জি না ভাই, দরকার নাই আপলোড করা। তাই? হ্যাঁ তাই। তো তোমার কি এখন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে না ইমো নাম্বার আছে? ইমো নাম্বার আছে। ইমো নাম্বার আছে? এই ইমো নাম্বারটা কি আজকে দর্শকের উদ্দেশ্যে দিবা নাকি? ইমো নাম্বার ছিল ভাই, নষ্ট হয়ে গেছে, ছোট বাটাম সেট আছে। ইমো নাম্বার কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। কেমনে নষ্ট হলো? পানিতে পড়ে গেছিল, হাত থেকে কাজ করতে গেছিলাম লোকের বাড়ি, কাপড় চোপড় ধুইতে পানিতে পড়ে গেছিল। তুমি কি নষ্ট হয়েছো না তুমি ঠিক আছো? কিসের জন্য নষ্ট হইব ভাই, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এর জন্যই তো আগে থেকে চেহারা সুন্দর হয়েছে। আসলে বাড়িতে আচ্ছা, বাসা বাড়িতে যে কাজ করো, হ্যাঁ, অনেক সময় রান্না বান্না করতে গেলে তেল মেল ছিটে এসে চেহারা তো নষ্ট হয়ে যেতে পারে, তাই না?
তো কেন এই রিক্সের কাজগুলো করো? আর টাকাও তো অল্প পাও। করবো না ভাই, সংসার চলবে কিভাবে যদি না করি? আচ্ছা, এর আগে প্রতিবেদন ছাড়ার পরে একটাও কি মনের মানুষ পাও নাই? পাইছিলাম ভাই। আচ্ছা, তারপর কি হয়েছে? সে কথা বলছে, দুই একদিন কথা বলে বলছে যে টাকা পয়সা দিব, এই কথা বলে আর দেই নাই, নাম্বার ব্লক করে দিছে। তাই কারোর বিশ্বাস করি না। সে মনটাও দেয় নাই, টাকাও দেয় নাই নাকি? না ভাই, দেই নাই। কোনটাই এমনি দেয়? খারাপ খারাপ কথা বলছে, বলার পর বলছে যে সাহায্য সহযোগিতা করবো, এই কথা বলে আর দেই নাই। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? জি ভাইয়া আছে। সেই নাম্বারটা কি দর্শকের উদ্দেশ্যে দিবা নাকি? জি ভাইয়া দেব। নাম্বারটা বলে দাও তো। 01718084512। মানে নাম্বার চেঞ্জ করে না, আগের নাম্বারই রাখছে? জি না ভাইয়া, আগের নাম্বারই। ফোন আসে না তো নাম্বারে। আচ্ছা, তো তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করছো, কোন ক্লাসে পড়তা? আমি 7 পর্যন্ত পড়ছি। তো পড়াশোনা তো এখন বাদ দিতেছো না? 2 বছর হয়েছে বাদ দিয়ে দিছি। 2 বছর হয়েছে না? হুম। তো এই যে যে তুমি পড়াশোনা বাদ দিলা, এখন বিয়ে করতে চাও, একটা সুন্দর মনের মানুষ চাও, তো মনের মানুষটা কে নিয়ে প্রথম দেখাটা কোথায় করো? প্রথম দেখা পার্কের মধ্যে। পার্কের মধ্যে। পার্কে করবা? আচ্ছা, তো পার্কে যে দেখা করবা, তো মনের মানুষকে প্রথমে কি বলবা তুমি? কি বলবো? কিছু বলবো না। যে সে যদি তোমাকে বলে আই লাভ ইউ, উত্তরে তুমি কি বলবা? বলবো যে আই লাভ ইউ ফাইক। আই লাভ ইউ ফাইক। ফাইক? হ্যাঁ, মানে ফাইক বলার কারণটা কি? মানে ভালোবাসা তোমারও দিলাম। ও, ভালোবাসা তোমারও দিলাম। ফাইক। দেখ, দর্শক, আজকে একটা নতুন মানে কথা জানতে পারলাম যে আই লাভ ইউ ফাইক, যে ভালোবাসা তোমারও দিলাম না। এটা কই থেকে শিখছো তুমি? এটা হ্যাঁ, এমনি মনে আছে তাই বলছি। মনে আছে তাই বলছো? আচ্ছা, মনের মানুষের হাত ধরে কি একটু হাঁটবা না? হেঁটে তারপরে কি নিজের কিংবা তার যে সমস্ত কথাগুলো শুনবা নাকি? কি? বললাম পার্কে যে যাবা, পার্কে যায় কি হাঁটবা না একসাথে বসে থাকবা? বসে থাকবো, হাঁটবো কিসের জন্য? বসে থাকবা কেন? বসে থেকে কি করবা? কি? বসে থাকবে কেন? একটু হাঁটলা, ঘুরলা, দৌড় দিলা, দৌড় দিলে পা ভেঙে যাইবো ভাই, পিছলা। এতে আরো ভালো হবে। মনের মানুষ তোমাকে খুব টেক কেয়ার করবে, সেবা করবে। দরকার নেই এত দরকার নেই। সেবা করার না। আচ্ছা, তো কি রান্না করতে পারো তুমি? সবই তো পারি। সবই পারো? মনের মানুষকে কি খাওয়াবা? মনের মানুষকে হুম, আলু ভর্তা খাওয়াবো। আলু ভর্তা খাওয়াবা? হ্যাঁ। তো আমরা প্রতিবেদন একবার শেষ পর্যায়ে চলে আসছি, বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকের উদ্দেশ্য কি বলবো ভাই, একজন ভালো মনের মানুষ হইবা, যে আমার ভালো মনের মানুষ হইবা সে আমাকে ফোন দিবা, আর যে খারাপ কথা বলবা সে আমাকে ফোন দিবা না। যে আমাকে একটা মোবাইল কিনে দেবে, আমি তার সঙ্গেই কথা বলবো, আমি তাকে ভালোবাসবো, তাকে বিয়েও করব। এটাই বলার, আর কিছু নাই। দর্শক, আজকের মতো প্রতিবেদন এখানে শেষ করছি। আগামীতে আবারও আসবো। বড় মতো এই কথাই বলছি যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সেটা নিজ দায়িত্ব করবেন। কোনো ধরনের প্রতারণার শিকার হলে চ্যানেল করতে হবে, তাই থাকুন। আজকে তো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।